কলা পইতে ধুতি। এই তুমি ওগুলো নিয়ে কি করবে? এইগুলো পরে দেখতে হবে কি করবে গো। কলা নিয়ে ধুতি নিয়ে তুমি কি করবে গো? আমার হাতে পইতে। এই শোনো না, কোথায় যাচ্ছ তুমি? আমি সাজবো বাবা ও কলা পইতে ধুতি দিয়ে সাজা হবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখাই যাক। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। নীলভৌমিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন ভিডিও, একটা মজাদার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই দেখেছো, আগেই দেখে নিয়েছো যে তোমাদের দাদাভাই কলা পইতে ধুতে নিয়ে কোথায় বেরিয়ে যাচ্ছে। এবার নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় এসেছে বলো তো? তোমাদের দাদাভাই সাজুগুজু করতে এসেছে এক আর্টিস্টের কাছে। কিসের জন্য এই এত আয়োজন, এত সাজুগুজু? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো না। আচ্ছা, বুঝতে পারছো না নিশ্চয়ই, আমি বুঝতেই পারছি। তোমাদেরকে আমি একটু বললে বুঝিয়ে দিই। আজকে তোমাদের দাদাভাই প্রথম স্টেজে নাচতে চলেছে। তো কী গানে নাচবে সাজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এইটা কিন্তু আমি তোমাদের বলতে পারছি না কী গানে নাচবে। দেখেছো তোমাদের দাদাভাই এক্সাইটেড হয়ে সাজছে, খুবই আনন্দিত। দেখো বাড়ি চলে এসেছি, এসে ওর কতগুলো ফটোশ্যুট করে নিচ্ছি আমরা, কারণ লুকটা খুব সুন্দর লাগছিল। ওর লুকটা এত সুন্দরই হয়েছিল কি বলবো। তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো যেই গানে নাচবে সেই গানের লুকের সঙ্গে একদম মানিয়ে গেছে। তো আমি বললাম এত সুন্দর সেজেছো যেখানে কয়েকটা ফটো শ্যুট করে নিই। তো চারিদিকে অন্ধকার ছিল, কারণ কারেন্ট চলে গেছিলো, একটু ঝোড়ো বাতাস বইছিল বলেই কারেন্টটা চলে গেছিলো। সেই জন্য আমরা টর্চ ফর্চ জ্বালিয়ে ওর ফটো শ্যুট করছিলাম। ফটোশ্যুট অনেকক্ষণ ধরেই করলাম। আর ওর নাচ দেখার জন্য তো অনেকে এক্সাইটেড হয়ে আমার বাড়িতে চলে এসেছিলো। ওর বন্ধুরাই সবাই এসেছিল, কারণ কোনো দিনও স্টেজ প্রোগ্রাম করেনি, এই প্রথম ও স্টেজ প্রোগ্রাম করবে। আমরাও খুব এক্সাইটেড ছিলাম যে কিভাবে করবে, ভয় পাবে না ঘাবড়ে যাবে। এই বয়সে এসে স্টেজে ওঠা তো মুখের কথা নয় না, তার উপরে ডান্স জানে না, গান জানে না, কিছুই ট্যালেন্ট আমাদের মধ্যে নেই। তবু তার মধ্যে দিয়েই তোমাদের দাদাভাইকে অনেকটা উৎসাহ দিয়ে হ্যাঁ পারবে বলে স্টেজে তোলা হয়েছে। তো দেখো কি সুন্দর ডান্সটা করছে, আমি তো দেখে পুরো হাঁ হয়ে গেছি। ও একটুকু থামেনি আর ভয়ও পায়নি। তবে স্টেজে যাওয়ার আগে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে কারোর দিকে তাকাবে না, কারণ তাকালে যদি হেসে ফেলো আর কিন্তু তুমি ডান্স করতে পারবে না। তুমি পারফরমেন্স করতে যাচ্ছ, তুমি পারফরমেন্স করে তুমি তোমার মতন পারফরমেন্স করে একদম নেমে চলে আসবে। তো যাই হোক, তোমাদের দাদাভাই আমার কথা শুনেছিল, কারোর দিকে তাকায়নি এবং থমকেও দাঁড়ায়নি। এই বয়সে এসে স্টেজ প্রোগ্রাম করাটা মুখের কথা না, এবং সবাই ওর ডান্স দেখে খুব হ্যাপিও হয়েছিল। আর সবথেকে বড় কথা কি জানো তো, হাওড়া রক বয়েস অর্কেস্ট্রার এসেছিলো, তারাও ওর ডান্স দেখে খুবই হ্যাপি হয়েছে। বলছে যে তুমি ডান্স জানো না? ওরা তো বিশ্বাসই করতে চাইছে না যে ও ডান্স জানে না। একবার দেখে প্র্যাকটিস করে এই রকম ডান্স করা কিন্তু মুখের কথা নয়। তারাও প্রচণ্ড হ্যাপি হয়েছিল যে দাদাভাই তুমি ডান্স জানো না, অথচ একটুও না ঘাবড়ে এরকম স্টেজ প্রোগ্রাম করে ফেললে। করে তো দেখে তো ওরা খুবই হ্যাপি হয়েছিল এবং বলেছে দাদাভাই তুমি ডান্সটা চালিয়ে যাও, তুমি একদম ছেড়ো না, এক জায়গায় এরকম প্রোগ্রাম করো, দেখবে তোমার উন্নতি অবশ্যই আছে। যদিও বা তোমার নতুন হাত বলে একটু ধীরে ধীরে হয়েছে, কিন্তু ঠিকঠাক হয়ে যাবে তুমি করতে করতে। প্রথম স্টেজ প্রোগ্রাম তো সবাই একটু ঘাবড়ায়, তবে তুমি তো একদমই ঘাবড়াওনি। তোমার পারফরমেন্স খুব সুন্দর হয়েছে। তোমাকে তো দেখে বোঝাই যাচ্ছিল না যে তুমি ডান্স জানো না। ইভেন ওরা যে ডান্সার এসেছিলো সেও দাঁড়িয়ে দেখছিল তোমাদের দাদাভাই ডান্সটা কেমন করছে, কারণ ওদের সঙ্গে ওর তো ভালো আলাপ হয়ে গেছিলো। ওরা ফোন নাম্বারও দিয়ে গেছে, যোগাযোগ করতে বলেছে যদি কিছু একটা ব্যবস্থা করে দিতে পারে।
কথা বলতে বলতে তো তোমাদের আসল কথাই বলা হলো না। তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপ, ওর নার্ভের প্রবলেম, তাও নার্ভের প্রবলেম নিয়েই যে এত সুন্দর ডান্স করেছে, গ্রামের লোকেরা অনেকে হ্যাপি হয়েছে, বেশিরভাগ লোকেই হ্যাপি হয়েছে। যারা ভালোবাসে তারা তো খুবই হ্যাপি হয়েছে এবং বলেওছে যে তোর মতো এরকম এই বয়সে এসে এই অসুস্থ শরীর নিয়ে এরকম ডান্স করা মুখের কথা না বলেছে। আর যারা ভালোবাসে না তারা কিন্তু প্রচণ্ড স্যাড হয়েছে। স্যাড তো হয়েছে, তার উপরে আরও রেগে গেছে, জানেন তো। সবথেকে মজাদার বিষয় হলো এইটাই যে রেগে আছে, কিছু বলতে পারছে না। তবে যাই হোক, তোমাদের কেমন লাগলো এই ডান্সটা অবশ্যই বলবে। এই ডান্সের গানটা না আমি দিতে পারলাম না, কেন বলো তো? কপিরাইট পড়ে যাবে বলে। সঙ্গেতে না কপিরাইট পড়ে যায়, বড় সং ছাড়লেই কপিরাইট পড়ে যায়, সেই জন্য সংটা দিতে পারলাম না। তোমাদের এই ডান্সটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে অবশ্যই। টাটা, বাই বাই।